নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আবারও চলে এসেছি নতুন একটি টিপসের ভিডিও নিয়ে। নতুন টিপসে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো লাগলে একটা লাইক অনেক শেয়ার করে দেবেন। ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলে আসছি প্রথম টিপসে। দেখুন বন্ধুরা, আমরা যখন এরকম আধখানা পেঁয়াজ বা হয়তো অল্প পেঁয়াজ লাগলো তরকারিতে, আধখানা পেঁয়াজ দিলাম বা কোনো সবজি টমেটো এরকমভাবে আধখানা রেখে দিয়ে যদি আমরা ফ্রিজের মধ্যে রাখি, কি হয় হয়তো যে পেঁয়াজটা রাখবো পেঁয়াজটার গন্ধটা চলে যায়। টমেটো রাখলে কিন্তু নরম হয়ে যাবে। অন্যান্য সবজি রাখলে যেগুলো রাখবো সেগুলোর অন্য সবজি থাকলে কি হবে, অন্য সবজিগুলোও নষ্ট হয়ে যাবে এই সবজির সঙ্গে থাকতে থাকতে। আর আমি কি করছি দেখুন, অল্প কিছুটা ফয়েল পেপার নিয়ে নিয়েছি। ফয়েল পেপার দিয়ে এইভাবে যদি র্যাপ করে রেখে দিই আমরা, কোনো মতেই কিন্তু আমাদের যে পেঁয়াজটা রাখবো এর গন্ধটাও চলে যাবে না। আর যে টমেটো বা অন্য কোনো সবজি আমরা এইভাবে কেটে রেখে দেবো, সেগুলোও কিন্তু নষ্ট হবে না বা শক্ত হয়ে যাবে না। অবশ্যই কিন্তু আপনারা এইভাবে টিপসটা অ্যাপ্লাই করবেন। চলে আসছি পরের টিপস। আমরা যখন কোথাও জলের বোতল নিয়ে জল ভর্তি করে নিয়ে যাই, কোথাও বাইরে হয়তো যাচ্ছি, জলের প্রয়োজন হয়, তো জলটা ভর্তি করে নিয়ে যাওয়ার পরে এইভাবে ঢাকা দেওয়ার পরে কি হয়, যে ফাঁকটা থাকে ওই ফাঁক থেকে কিন্তু জল পড়ে। আর কিছু ব্যাগের মধ্যে যেহেতু আমরা বোতলটা নেব, ব্যাগের মধ্যে যে কোনো কাগজপত্র থাকলে কিন্তু জল পড়ে পড়ে কাগজগুলো ভিজে নষ্ট হয়ে যাবে। কোনো ডকুমেন্টস থাকলে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। কিভাবে নিলে আমাদের, যে বোতলটা নিলে আমাদের কিছুতেই পড়বে না নড়াচড়া করলেও। আমি দেখুন একটা রাবার ব্যান্ড নিয়েছি, একটু মোটা ধরনের রাবার ব্যান্ড নিয়েছি, আর একটা সেফটি পিন নিয়েছি। নিয়ে দেখুন এইভাবে যদি আমরা রাবার ব্যান্ডের সঙ্গে সেফটিটা লাগিয়ে দিলে কিন্তু কিভাবে আমরা নিয়ে যাচ্ছি বোতলটা, দেখতে থাকুন। দেখলে কিন্তু অবশ্যই আপনারা টিপসটা অ্যাপ্লাই করবেন, দেখবেন আপনাদের অনেকটা সুবিধা হবে। আপনাদের কোনো রকম কিন্তু জল পড়ে নষ্ট হয়ে যাবে না। যেভাবে হোক এই ব্যাগটা যদি নড়াচড়াও করে কিন্তু কোনো রকম এর মধ্যে থেকে জল পড়ে যাবে না। দেখুন বোতলটাও কিন্তু পড়বে না, যেভাবে আমি আটকে রেখেছিলাম সেইভাবেই আছে। অবশ্যই টিপসটা কিন্তু আপনারা যখনই কোথাও বাইরে বেরোবেন এরকম ব্যাগ নিয়ে আর বোতল নিয়ে, অবশ্যই টিপসটা অ্যাপ্লাই করবেন। চলে আসছি পরবর্তী টিপসে। আর দেখুন বন্ধুরা, এরকম গন্ধযুক্ত যে গরম মশলা, কোনো এলাচ বা দারুচিনি এইভাবে যদি আমরা রেখে দিই, কী হয় কয়েক মাস পরে কিন্তু এই যে এলাচ দারুচিনি বা যে কোনো গন্ধযুক্ত মশলা কিন্তু খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। ওগুলো কিন্তু ফেলে দিতে লাগে, কোনো কাজে আর লাগে না। এই যে দেখুন কেমন একদম কিন্তু নরম হয়ে গেছে আর একটু ফাঙ্গাস মতো পড়ে গেছে। কিভাবে যে কোনো মশলা, যেগুলো গন্ধযুক্ত মশলা রাখলে আমাদের বছরকে বছর আমরা রেখে দিতে পারবো, কোনো রকম খারাপ হবে না, নষ্টও হবে না। দেখুন আমি একটা কন্টেনার নিয়েছি, নিয়ে দেখুন কন্টেনার মধ্যে অবশ্যই কিন্তু এয়ার টাইট কন্টেনার নিতে হবে। নেওয়ার পরে দেখুন আমি 1 চামচের মতো চিনি এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে কি করব, যে কন্টেনারের ঢাকনাটা আছে, ঢাকনাটা ভালো করে কিন্তু বন্ধ করে দেব। ঢাকনাটা দেওয়ার ফলে অবশ্যই কিন্তু এই গন্ধযুক্ত মশলাগুলো, সেই গন্ধ কিন্তু থেকে যাবে। অবশ্যই টিপসটা অ্যাপ্লাই করবেন। চলে আসছি পরবর্তী টিপসে। আর দেখুন বন্ধুরা, এই ধরনের যে সসগুলো হয়, এই সস কিন্তু প্রায় আমাদের সবার বাড়িতেই থাকে। কিছু না একটা দুটো সসের বোতল কিন্তু এরকম থেকে যায় আমাদের বাড়িতে। আর সসগুলো যখন আমরা ঢেলে নিই, ঢালার পরে কি হয় দেখুন ঢালার পরে কিন্তু আমাদের মুখ থেকে কিছুটা সস কিন্তু লেগে বেরিয়ে আসে নিচের দিকে। আর বেরিয়ে আসার পরে কি হয়, নিচে পড়ে কিন্তু অনেকটা নোংরা হয়। অনেক দিন থাকতে থাকতে আবার পিঁপড়েও লেগে যায়, পিঁপড়ের উপদ্রব কিন্তু একদমই বেড়ে যায়। আর যে জায়গাটা রাখি আমরা সেই জায়গাটা কিন্তু নোংরা হয়ে যায়। তাই কি করছি দেখুন বন্ধুরা, আমি একটু ভিনিগার নিয়ে নিয়েছি। ভিনিগার কিন্তু সবার বাড়িতেই থাকে প্রায়। তো সেই ভিনিগার আমি নিয়ে নিয়েছি একটা তুলোর মধ্যে। আপনারা চাইলে সুতির কাপড়ের মধ্যে নিয়ে নিতে পারেন, অল্প করে নিলেই হবে। সসের বোতলে যে ঢাকাটা আছে তার নিচে থেকে পুরোটা আমি ভিনিগার দিয়ে এইভাবে লাগিয়ে দেবো, যাতে না পিঁপড়ে আসতে পারে। ভিনিগার দিয়ে রাখলে কিন্তু কোনো রকম পিঁপড়ের উপদ্রব একদমই বাড়িতে থাকবে না। কোনো রকম কিন্তু আমাদের যেখানে আমাদের সসের বোতলগুলো রাখবো সেখানে কোনো পিঁপড়েও আসবে না। আর যে কোনো চিনি রাখেন বা কোনো মিষ্টির কন্টেনারের মধ্যে যদি আপনারা অল্প করে ভিনিগার এইভাবে লাগিয়ে রেখে দিতে পারেন, কন্টেনারের আশেপাশে কিন্তু পিঁপড়ে আসবে না। চলে আসছি পরবর্তী টিপসে। দেখুন বন্ধুরা, আমরা যে রুটি রাখি যে হটপটের মধ্যে, তো এই হটপটের মধ্যে কি হয়, অনেক দিন রুটি রাখতে রাখতে ভ্যাপসে একটা গন্ধ থেকে যায়, গন্ধ হয়ে যায়, কোনো মতেই কিন্তু পরিষ্কার করতেই পারি না। আর এই যে যখনই আমরা আবারও রুটি রাখবো, সেই রুটির মধ্যে ভ্যাপসা একটা গন্ধ হয়ে যায়, আমরা কিন্তু খেতেও পারি না। দেখুন আমাদের সবার বাড়িতে তেজপাতা থাকে, তেজপাতা আমি অল্প
একটা নিয়েছি, নিয়ে কি করছি, যে হটপটটা আছে হটপটের মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে কি করব, ওটা ওরকমভাবেই কিন্তু আমরা এই হটপটটা আমি বন্ধ করে দিলাম, দিয়ে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পরে দেখুন খুলে নিচ্ছি। তো রাখার ফলে কি হবে, যে তেজপাতার একটা গন্ধ, তীব্র গন্ধ আছে, সেই গন্ধটা কিন্তু হটপটের মধ্যে চলে যাবে, আর যেটা ভ্যাপসা গন্ধ আছে সেটা কিন্তু অ্যাবজর্ব করে নেবে। এইভাবে কিন্তু আপনারা রুটি রাখলেও কোনো রকম রুটির মধ্যে গন্ধও চলে যাবে না, অবশ্যই রুটিগুলো ভালো থাকবে। চলে আসছি পরবর্তী টিপসে। আর দেখুন বন্ধুরা, শ্যাম্পু বা যে কোনো তেলের পাউচ কিন্তু আমরা এইবার এরকম ব্যবহার করি। হয়তো অর্ধেকটা শ্যাম্পু লেগেছে আর অর্ধেকটা লাগেনি, রেখে দিয়েছি। এইভাবে আমরা কোনো দেয়ালে বা কোনো জায়গায় আমরা হেলান দিয়ে রেখে দিই। রাখার পরে কিন্তু অল্প যদি বেরিয়ে যায়, দেখুন অনেকটাই কিন্তু শ্যাম্পু বেরিয়ে যাওয়া বা তেল বেরিয়ে নষ্ট হয়ে যায় আমাদের, এই পাতাটাগুলো তখনই ফেলে দিতে হয়, সব যদি বেরিয়ে চলে যায়। তাই দেখুন আমি কি করছি, জামা কাপড়ের ক্লিপ আমাদের সবার বাড়িতেই থাকে কম বেশি। তো এরকম দুটো আমি জামা কাপড়ের ক্লিপ নিয়ে নিয়েছি। নেওয়ার পরে কি করছি দেখুন, পুরো কিন্তু এইভাবে যদি আমরা রেখে দিই, কোনো রকম কিন্তু আর শ্যাম্পু বা তেল কিছুতেই পড়বে না। একটা স্ট্যান্ড কিন্তু আমাদের হয়ে গেল ক্লিপ দিয়ে। আমাদের এটা আমি জামা কাপড়ের ক্লিপ নিয়েছি। আপনারা চাইলে যে মাথার যে ক্লিপগুলো হয়, একটু হয়তো ভেঙে গেছে, রং চটে গেছে, সেটা নিয়েও আপনারা এইভাবে স্ট্যান্ড তৈরি করে নিতে পারেন। কোনো রকম কিন্তু শ্যাম্পু বা তেল এইভাবে পড়ে যাবে না। অবশ্যই টিপসটা অ্যাপ্লাই করবেন। চলে আসছি পরবর্তী টিপস। আর দেখুন বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু এরকম হুইপার আছে। এই হুইপারগুলো আমরা কিন্তু বাথরুমেই ব্যবহার করি। আর যে যে রাবারগুলো থাকে, একটা নিচের দিকে রাবার থাকে, সেই রাবারটা কিন্তু নষ্ট হয়ে গেলে আমাদের এই হুইপারটা আর কোনো কাজে লাগে না। এই হুইপারটা আমাদের কাজে লাগিয়ে নেব কিভাবে, দেখুন আমাদের বাড়িতে ঘর মোছার অনেকেই আছে, নিচু হয়ে ঘর মুছতে পারে না, কোমরে লাগা বা হাঁটুতে ব্যথা। তার জন্য কিন্তু আমরা কি করব, দেখুন ঘর মুছে নিতে পারবো খুব সহজেই। কোনো রকম আর কিন্তু এক্সট্রা করে কিনতে হবে না এই জিনিসটা আমাদের। আর একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি, যেটা দিয়ে আমরা মুছতে পারবো ঘর। তো দিয়ে আমি দেখুন ক্লিপ নিয়ে নিয়েছি, দুটো ক্লিপ দিয়ে কিন্তু এইভাবে লাগিয়ে নেওয়ার পরে কিন্তু আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব সহজেই কিন্তু আমরা দেখুন ঘর মুছে নিচ্ছি। শুধুমাত্র ঘর না, যে কোনো আসবাবপত্রর তলায় যেগুলো নোংরা পড়ে, আমরা হাত দিতে পারি না, এইটা দিয়ে কিন্তু খুব সহজেই আমরা দেখুন পরিষ্কার করে নিচ্ছি। কত সহজেই দেখুন, একদম কিন্তু আমাদের হাত যাবে না, সেই জায়গাটাও কিন্তু এই উইপার দিয়ে পুরানো এটা দিয়ে আমরা কিন্তু পরিষ্কার করে নিতেই পারছি। দুটো ক্ল্যাচার ক্লিপ দিয়ে কিন্তু খুব সুন্দর করে আমরা ঘরটা পরিষ্কার করে নিতে পারছি, কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই। অবশ্যই এই ছোটো ছোটো টিপসগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অনেক অনেক শেয়ার করে দেবেন। আপনারা কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।